পর্যটকদের জন্য অনির্দিষ্টকাল বন্ধ সান্দাকফু। শুক্রবার লাল সতর্কতা উত্তরবঙ্গের উপরে 4 জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে নিম্নচাপরূপে অবস্থান মান্থার। দক্ষিণ ছত্তিশগড় এবং পার্শ্ববর্তী অংশে অবস্থানরত নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে। শুক্রবার লাল সতর্কতা উত্তরবঙ্গের উপরের 4 জেলায় জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। শাশ্বতী রায় রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজরুম থেকে। শাশ্বতী, পর্যটকদের জন্য অনির্দিষ্টকালের জন্য সান্দাকফু বন্ধ হয়ে গিয়েছে, কারণ লাল সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার থেকে। সেক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, মান্থার প্রভাব কি আবার উত্তরবঙ্গে পড়তে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর? একেবারে পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কার্যত প্রশাসনের তরফ থেকে পর্যটকদের উদ্দেশ্যে বন্ধ করে দেওয়া হলো সান্দাকফু। দার্জিলিংয়ে সান্দাকফুকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো এবং যতক্ষণ পর্যন্ত না দুর্যোগপূর্ণ পরিস্থিতি কাটছে ততক্ষণ পর্যন্ত সান্দাকফু কিন্তু খুলবে না। বিশেষত মানভঞ্জ থেকে সান্দাকফু পর্যন্ত সম্পূর্ণ রুট বন্ধ করে রাখা হয়েছে এবং যারা ট্রেকিংয়েও যাবেন তাদের জন্য কিন্তু বন্ধ রাখা হয়েছে এই রাস্তা। এর অন্যতম কারণ ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে যে সতর্কতা জারি করা হয়েছে, তাতে করে উত্তরবঙ্গে শুক্রবার লাল সতর্কতা জারি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির ক্ষেত্রে জারি রয়েছে লাল সতর্কতা। কমলা সতর্কতা রয়েছে কোচবিহার এবং উত্তর দিনাজপুরের জন্য। এছাড়াও দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। তাই বলা যায় যে পুরো উত্তরবঙ্গ জুড়েই এই ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে এবং এর অন্যতম কারণ মান্থার প্রভাব। মান্থা ইতিমধ্যে ডিপ্রেশনে রূপান্তরিত। ইতিমধ্যেই দক্ষিণ ছত্তিশগড়ের পার্শ্ববর্তী অংশের অবস্থান এবং তার প্রভাব ক্রমাগত পড়তে চলেছে উত্তরবঙ্গে, যার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল লাল সতর্কতা জারি। এর ফলে প্রশাসন মনে করছেন আবারও নদীর জলস্তর বাড়তে পারে। তাই নদী তীরবর্তী যে সমস্ত মানুষদের বসবাস তাদেরকে ইতিমধ্যেই সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশিকা জারি রয়েছে এবং সেই প্রক্রিয়া কিন্তু চালাচ্ছে পুলিশ প্রশাসন। এছাড়াও হাওয়া অফিসের যে পূর্বাভাস রয়েছে সেই অনুযায়ী আগামীকাল উত্তরবঙ্গের উপরের 4 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে লাল সতর্কতা। কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা, যার জেরে সান্দাকফু রাস্তাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো প্রশাসনের তরফ থেকে এবং সান্দাকফু, মানভঞ্জ থেকে সান্দাকফু যাওয়ার যে রাস্তা সেই রাস্তাকেও বন্ধ করা হয়েছে, কারণ ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। আজকেও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বজায় রয়েছে। তার জেরেই এই নির্দেশিকা জারি এবং অন্যান্য জেলাগুলি অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলোর যেগুলো নদী সংলগ্ন এলাকা সেগুলোকেও খালি করা হচ্ছে, কারণ এই বৃষ্টির প্রভাবে যদি নদীর জলস্তর আবারও বৃদ্ধি পায় তাতে যাতে কোনো রকমভাবে মানুষের প্রাণহানি না হয় তার জন্যই সক্রিয় রয়েছে প্রশাসন। এবং যেমনটা জানাচ্ছে হাওয়া অফিস, এই বৃষ্টির তোড় কিন্তু দক্ষিণবঙ্গেও আগামীকাল থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত বজায় যেরকম থাকবে, তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামীকালের জন্য উত্তরবঙ্গে বিশেষ সতর্কতা, লাল সতর্কতার পূর্বাভাস রয়েছে বৃষ্টির ক্ষেত্রে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। একদমই ধন্যবাদ জানাবো তোমাকে শাশ্বতী। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।